গায়ে হাত না দিতে সাহস হয়, এরকম একটি দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই। এই মুহূর্তে আমাদের মাঝে কিছু বক্তব্য নিয়ে আসবেন আমাদের শ্রদ্ধাভাজন কাজী নজরুল ইসলাম মামাই। নজরুল ভাই আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়, প্রিয় ভাই তুহিন এই বর্বরতার শিকারকে উপলক্ষ করে ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা জেলা থেকে শুরু করে সারা বাংলাদেশে এর প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন হচ্ছে। প্রিয় বন্ধুগণ আমার, আমরা বাংলাদেশের বর্তমান সরকারকে বলে দিতে চাই, আমরা আপনার শত্রু নয়, আমরা বাংলাদেশের সরকারের শত্রু না। আমরা বাংলাদেশ সরকারকে সহযোগিতা করে দিয়েছি, বাংলাদেশের সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যকলাপকে চিহ্নিত করে দিয়েছি। এটা যদি আমাদের অপরাধ হয়, এই কারণে যদি আমাদের হত্যার মতো জঘন্যতম কাজে শেষ হয়ে যে নিজেদের পরিবার পরিজন থেকে শুরু করে ভাই বোনদের বিপদে ফেলতে হয়, তাহলে প্রিয় বন্ধুগণ আপনাদের আমি বলতে চাই, আপনারা বুঝতে পারতেছি না এই দেশ রক্ষার্থে সাংবাদিকদের প্রোটেকশন দেওয়ার জন্য কত কি করতে পারবে। প্রিয় ভাইরা, আমাদের সাথে কি রিমান্ডের নামে ছেলে খেলা হয়েছে নাকি আমাদের ২০২৪ সালের সেই ছাত্র আন্দোলনের মতো ছাত্রদের ধরে সেদিনকার সেই ডিআইবি অফিসার আমরা আজকে সঠিক কাজ করতে গিয়ে যদি জীবনের জানের উপর হুমকি আসে, আমাদের পরিবার পরিজন পথে বসে থাকে, তাহলে এই কাজে করতে গিয়ে কতদিন কি করতে পারবেন। আমি এই কাজের তীব্র ঘৃণা জানাই এবং সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যাতে এদের বাংলাদেশের আইন মোতাবেক কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, সেই ব্যবস্থা করে বাংলাদেশে একটি নজির সৃষ্টি করবেন বলে আমি আশা প্রকাশ করছি। বন্ধুরা আমার, সর্বশেষ আমাদের রাজনের কথা কিছু না বললেই নয়। আপনারা অনেকেই অনেকভাবে প্রশ্ন করেছেন, আমরা যদি একত্রিত হই সেই ব্যাপারে একটু বলতে হয়। আমার কলিজার টুকরে আমি মনে করি, কিন্তু গ্রামগঞ্জে একটা প্রবাদ আছে, এক গাছের ছাল আর এক গাছে লাগে না, আঠা দিয়ে লাগাইলে চটা ধরে ছুটে যায়। আছে কিনা বলেন? আছে, অবশ্যই। যদি তাই থেকে থাকে, ১৭টি বছর ফ্যাসিস্ট সরকারের যুগ চলেছে কিনা, যদি তাই চলে থাকে, সেই যুগে আমি নজরুল কাজী, আমি রাজরের ৩ নম্বর ছাগলের বাচ্চার মতো হয়ে সাংবাদিকতা করেছি।